বাংলাদেশের চট্টগ্রামে একজন জাতীয় নেতা বক্তব্য রাখলো। উনি বলছেন, আমার মনে হচ্ছে আল্লাহ নাকি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এবার বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল জামাত ইসলামকে দেবে। আজকে যারা ইসলামের নামে বাংলাদেশে খাওয়াচ্ছেন, আসলে এদের সাথে ইসলামের কোন সম্পর্কই নেই। ইসলাম কাকে বলে জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। ইসলাম কাকে বলে এগুলো জিজ্ঞাসা করে অনেকে বলতেও পারবে না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স ৫০-৬০ বছর নয়, ৮০ বছর নয়। অনেক ইসলামী দলের বয়স ৭০ বছর হবে বা ৮০ বছর হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈন, তবে তাবিঈনের মাধ্যমে, আইমায়ে মুজতাহিদিনের মাধ্যমে পর্যন্ত এসেছেন। এটাই একমাত্র ইসলামের সঠিক রূপরেখা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আজকে যারা ইসলামের নামে বাংলাদেশে খাওয়াচ্ছেন, আসলে এদের সাথে ইসলামের কোন সম্পর্কই নেই। ইসলাম কাকে বলে জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। ইসলাম কাকে বলে এগুলো জিজ্ঞাসা করে অনেকে বলতেও পারবে না। বাংলাদেশের চট্টগ্রামে একজন জাতীয় নেতা বক্তব্য রাখলো। উনি বলছেন, আমার মনে হচ্ছে আল্লাহ নাকি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবছর এবার বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীল জামাত ইসলামকে দেবে। এখানে সমস্যা কি? এক নম্বর, আল্লাহ কি নিয়ে ফেলছে? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটাকে মেনে নেওয়া যায়, এগুলো তো বুঝে না কোরআন হাদিস। এখানে আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ছাত্র মেয়েরা ইসলামের নামে আজকে বিভ্রান্ত হচ্ছে, মিসগাইড হচ্ছে। তারা তো কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এভাবে বলা যেত, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তো আমরা এবার ক্ষমতায় যেতে পারি, অথবা বিইজনিল্লাহ আল্লাহর হুকুম থাকলে আমরা ক্ষমতায় যেতে পারি। কিন্তু এটা না বলে কি বলতো, আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সবাই শিখিয়ে দিল, এটা যে কত বড় একটা মারাত্মক কথা জানেন? আচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত তোমার কথা মতে ইনি জানলেন কি বলছে? আমি গতকালকে ফতোয়ায় স্বামী দেখছিলাম, আল্লামা ইবনে আবিদিন স্বামী রাহমাতুল্লাহ বলছেন, আল্লাহর মুরাদ, আল্লাহর ইচ্ছা আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তো উনি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, উনি জানলেন কিভাবে? উনি কি নবী? আর উনি কি গায়েব জানেন? যাদের আকীদা হলো আল্লাহ রাসূল গায়েব জানে না, যেখানে তাদের আকীদা হলো আল্লাহ রাসূল গায়েব জানে না, তাহলে উনি জানলেন কিভাবে? আজকে গুলো না বুঝে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
ঈমান হারা হচ্ছে, দ্বীন হারা হচ্ছে। কোনটা কালামে কুফর, কোনটা ঈমান, এটা পুষ্পার কিয়ামত এখন বর্তমান পাবলিক না। ওই দিন একজন আমার নবীকে বলল, আমার নবী নাকি সাংবাদিক ছিল, একজন বলতে আমার নবী নাকি রাখাল ছিল। এগুলো বলতে আমার বেশি কষ্ট হচ্ছে। আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম, সাংবাদিকের আরবি কি? সাংবাদিকের আরবি নবী আর রাসূল, সাংবাদিকের আরবি হলো সাহাবী। কোরআন সুন্নাহ কোথায় লেখা আছে আমার নবীকে সাহাবী বলা হয়? এটা রাসূলের শানে চরম বেয়াদবি। এই ধরনের আকীদা কোরআন সুন্নাহ বিরোধী যারা, এদের মধ্যে কি ইসলামের কথা শোভা পায়? ইসলামের একমাত্র সঠিক মুফাসসিরের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী দর্শনকে আমরা সংসদে নিয়ে যেতে চাই কি চাই না? এই লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। রাসূলুল্লাহ হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। আবুল মারুফ হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। নেতামি সাহেব হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। মারহাবা।